ক্লাস 12রা বিশেষ করে স্প্লিটিং এ ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। জানি তোমরা ঘাবড়াও না, কারণ তোমরা জানো স্প্লিটিং মানে আমরা অনেক সময় এটাকে দেখি স্প্লিট আপও বলে। কি বলে? স্প্লিট আপ। আচ্ছা, স্প্লিট আপটা শুনতে ব্রেকআপের মতো লাগছে না? তার মানে একটি বাক্যকে আমরা দুই তিন হতে পারে, দুটো বাক্য হতে পারে, তিনটে বাক্য হতে পারে, দুই বা ততোধিক বাক্যে, এবং প্রত্যেকটা বাক্য সিম্পল সেন্টেন্সে হবে, তবেই সেটাকে আমরা স্প্লিটিং বলবো। এবং অর্থপূর্ণ হতে হবে। এবং বিশ্বাস করো, স্প্লিটিং করা ভীষণ সোজা। প্রত্যেকে একটু আমার দিকে কনসেন্ট্রেশন দেবে, আমি কিন্তু ডাকবো। স্প্লিটিং যেমন জয়েনিং তিনটে সেন্টেন্সে হয়, স্প্লিটিংও কিন্তু তিনটে সেন্টেন্সে হয়। সিম্পল সেন্টেন্সে হয়, কমপ্লেক্স সেন্টেন্সে হয়, আর কম্পাউন্ড সেন্টেন্সে স্প্লিটিং হয়। আমাদের মাথায় যেন এই ভ্রান্ত ধারণা না থাকে যে স্প্লিটিং এ একটা বাক্যকে দুটো বাক্যই পরিণত করতে হয়, তিনটে বাক্যতেও পরিণত করা যায়। কেমন? তোমরা একটুখানি দেখবে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সও আছে। আমরা যেমন শুধু বলছি কমপ্লেক্স সেন্টেন্স, এমন অনেক অনেক বাক্য আছে কমপ্লেক্স কম্পাউন্ড, আবার অনেক অনেক বাক্য আছে সিম্পল কম্পাউন্ড, আবার অনেক অনেক বাক্য আছে সিম্পল কমপ্লেক্স। মানে কি? দুটো নিয়ম একত্রে। এক্সাম্পল দিয়ে বোঝাই, নাহলে তো বোঝা মুশকিল। ধরো, গোয়িং টু স্কুল, রিমা ফোকাসড অন স্টাডিজ অ্যান্ড গট গ্রেট রেজাল্ট। তাই এই বাক্যে অ্যান্ড দিয়ে দিলাম, তাহলে কম্পাউন্ড হয়ে গেল, তাহলে এটা সিম্পল কম্পাউন্ড সেন্টেন্স। মাথায় ঢোকাতে পারলাম? এদিক তাকাবে রাজা। শুধু নাম রাজা রাখলে তো রাজা হওয়া যায় না, মনটাও রাজা হতে হয়। এবং পড়াশোনায় তার পাশাপাশি ধরো এখানে বললাম যে আফটার ক্লিয়ারিং ইউপিএসসি অংশু চোজ আইপিএস, মানে ইউপিএসসি তে পাস করার পর অংশু চুজ করলো আমি আইপিএস হব। ঠিক আছে, তা আইপিএস হলো অ্যান্ড পোস্টেড ইন গাইঘাটা পুলিশ স্টেশন। তাহলে অ্যান্ড এখানে কি হয়ে গেল? সিম্পল কম্পাউন্ড। তাহলে সিম্পল কম্পাউন্ড হয়, কমপ্লেক্স কম্পাউন্ড হয়, হয়তো। তাহলে তখন কি একটা বাক্য থেকে দুটো বাক্যে হবে না তিনটে বাক্যে হবে? তিনটে বাক্যে হবে। ভয় নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো জায়গাই নেই। ভয় নেই, ভয় করো না, এই কথাটার মধ্যেই তো ভয় পাওয়া যায় বেশি, তাই না? কোনো টেনশন নেই এর মধ্যে, তো মানে ছেলেপেলে টেনশন কিছু একটা আসে, তাই জন্য বলছি সত্যি কিছু নেই এর ভিতরে। আমরা একটু দেখি সিম্পল সেন্টেন্স করতে গেলে। এবার স্যার আমি তো স্যার, আপনি তো জানেন স্যার, আমি তো সেন্টেন্স চিনি নেই, কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স। তুমি কি মানুষ চেনো? চেনো না। ঘর করতে করতে চেনবা, তার মানে গ্রামার করতে করতে তুমি অটোমেটিক চিনে যাবে। তুমি আগে থেকেই চিনতে গেলে তোমার জীবনেও বিয়ে হবে না, তুমি জীবনেও গ্রামার শিখতে পারবে না, সিম্পল ফ্যাক্ট। তাহলে গ্রামার করতে 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 তুমি বুঝে যাবে। চলো, গোয়িং টু স্কুল, রিমা ফোকাসড অন স্টাডি। আচ্ছা, বিদ্যালয়ে গিয়ে রিমার ফোকাস কি করেছিল? আচ্ছা, এই যে নিয়মগুলো আমি করছি প্রত্যেকটা দেখো আইএনজি আছে, আছে না? আছে না? এ তাই তো, ইয়ে তাই তো, ইয়ে সবিতা, তাই তো। তাহলে প্রত্যেকটা কি আছে? আইএনজি। তাহলে আইএনজি আছে মানে প্রত্যেকটাই পার্টিসিপল। কি বললাম? আমরা ছোটবেলায় পড়েছি না, আইএনজি থাকলি পার্টিসিপল হয়। পড়েছি। প্রেজেন্ট পার্টিসিপল। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। এবার একটুখানি বুঝি, যেখানে বিং থাকবে একটু বুঝে নাও। মেয়ে দেখলে, এবার মেয়ের মাকে একটু দেখো, বিং থাকবে, যেখানে বিং থাকবে। এখন বিয়ের মরশুম, বিয়ে দিয়ে সব এক্সাম্পল হবে আর কি। তাহলে যেখানে বিং থাকবে সেখানে অ্যাম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ আর। আর যেখানে হ্যাভিং থাকবে সেই হ্যাভিং স্প্লিট আপের পর লেখা যাবে না, এটা মনে রাখো। স্যার ঠিক মাথায় ঢোকলে না, শাশুড়ি পুরো বোঝ যাবে না, পুরো বিয়েটা হয়নি, দেখাচ্ছে। গোয়িং টু স্কুল, রিমা ফোকাসড অন স্টাডিজ। এই বাক্যে সাবজেক্টটা কে? রিমা। এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। তাহলে অলরেডি একটা বাক্য কিন্তু করা আছে, কি সেটা? রিমা ফোকাসড অন স্টাডিজ। আচ্ছা, তাহলে এই রিমাকে ধার করব, আর রিমায় এসছে রিমা।
আচ্ছা, এই ফোকাসড পাস্ট টেন্স, তাহলে এই গো এর পাস্ট টেন্স কি? তাহলে রিমা ওয়েন্ট টু স্কুল। আচ্ছা, যদি আমি এই বাক্যে রিমা লিখি তাহলে এখানে কি রিমা লিখতে পারবো না সি লিখবো? ক্লিয়ার? তাহলে এখানে একটা কিন্তু গল্প আছে, তুমি এখানে রিমা দেখে রিমা লেখা যাবে না, এখানে কি লিখতে হবে? যদি রিমা না থেকে রিতম থাকে হি, ঠিক আছে? তাহলে রিমা এই গোটা কি হয়ে গেল? ওয়েন্ট টু স্কুল, ফুল স্টপ, শি ফোকাসড অন স্টাডিজ and got গুড মার্কস, এবং পেয়েছিল ভালো নাম্বার। এটা কোন সেন্টেন্স হয়ে গেল? সিম্পল কম্পাউন্ড। জোরে বলো বাঙালি, না বলো। আচ্ছা, তাহলে আমি কি লিখবো? একটা সেন্টেন্স, এই অ্যান্ড তুলে কি লিখবো? শি, যা সেতে হতো চাইলে। তাহলে একটা বাক্য থেকে কটা বাক্য হলো? তিনটে বাক্য। এটা কি কঠিন না? আচ্ছা, এরপরের সেন্টেন্স খুব সোজা, এটা প্রেজেন্ট পার্টিসিপল গেল। এখানে দেখো, অংশু চোজ আইপিএস। অংশু কি করলো? আইপিএস। আচ্ছা, এখানে কি অংশু হবে না হি হবে? এই অংশকে দেখো অনেকে সি বলে দিচ্ছে। সি অংশু, ভালো লাগলো না, মনটা খারাপ হয়ে গেল। তাহলে অংশু হি চোজ আইপিএস। আচ্ছা, তাহলে এবারে সাবজেক্টটাকে অংশু। ক্লিয়ার কি হয়ে যাবে? ক্লিয়ার্ড ইউপিএসসি। এবার তোমরা ভাবতে পারো, স্যার এটা তো ছিল শুধু আইএনজি, স্যার এর আগে একটা এরকম প্রেপোজিশন বসেছে, কারণ এর নাম প্রেপোজিশনাল পার্টিসিপল। আমি আমার বলতে পারি আফটার গোয়িং টু স্কুল, স্কুলে যাবার পর, বলতে পারি না? অন ক্লিনিং দ্য রুম, ঘরটা পরিষ্কার করার পর, আই স্প্রেড সাম পারফিউম, আমি কিছু পারফিউম দিই। তাহলে আই ক্লিনড দ্য রুম, ফুল স্টপ, আই স্প্রেড সাম পারফিউম। খুব সোজা। তার মানে যাই থাকুক, আফটারটা লিখলে না তুমি, ঝামেলা শেষ। নিয়ম কিন্তু একটাই, দেখো, তাই না? এখানেও তাই। এখানে কে আছে? বিং। তাহলে বিং থাকা মানে কি লিখবো? am is or was by মানে বি ভার্ব। তাহলে এখানে she did not utter a word, যা আছে তাই। এখানে সাবজেক্টটা ধার করব। এই ডিড নট মানে কোন টেন্স বাঙালি? পাস্ট টেন্স। তাহলে এই বিং এর জন্য কি লিখবো? ওয়াজ। তাহলে she was confused। খুব কঠিন। she was confused, she did not utter a word। তুই বুঝতে পেরেছিস মা? ঝর্ণা বুঝতে পেরেছিস? ঝর্ণা, বাহ, ভেরি গুড। এই দুটো জিনিস খুব ভালো করে দেখবে। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, she took rest, কাজ করবার পর, এটা পারফেক্ট পার্টিসিপল এক্সাম্পল। কোন পার্টিসিপল? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কেমন হয়? শুধু আইএনজি। প্রেপোজিশনাল পার্টিসিপল কি হয়? তার আগে একটা প্রেপোজিশনস থাকে। পারফেক্ট পার্টিসিপল কেমন হয়? মানে কেমন হয়? কেমন থাকে? হ্যাভিং প্লাস V3। তাহলে এই হ্যাভিং প্লাস, এখানে একটা বাক্য বসে আছে, কে? এইটুকু। তাহলে সি ধার নেব, কে বললো? she took rest। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, she took rest। she took rest বললি, খুব ভালো বললি, কিন্তু এখানে কি লিখবি? she। এবার কোনটার, মিলি বলবে কোনটার আমি V2 করব, কারণ এটা তো V2 তে আছে। কোনটার? হ্যাঁ, ইয়েস। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি ভুল করবে? মানে এই হ্যাভিংটাকে, আমি কি বলেছি? হ্যাভিং থাকলে লেখা, তাহলে হ্যাভিং এর তো কোনো কাজ নেই। কেন কাজ নেই? এই হ্যাভিং এর পরে দেখো একটা প্রিন্সিপাল বা মেন ভার্ব আছে, কিন্তু দেখো তো এই হ্যাভিং এর পরে কোনো ভার্ব আছে? এই হ্যাভিংটাই নিজে প্রিন্সিপাল ভার্ব, এই হ্যাভিংটাই নিজে প্রিন্সিপাল ভার্ব। দেখো তো, তাহলে সি, এই ডান, ডানের পাস্ট টেন্স কি? ডিড দা ওয়ার্ক। এটা করতে দি। তাহলে সি, এই হ্যাভিং এর ডান, তাহলে হ্যাভিং তো হচ্ছে না, তাহলে এইটা হচ্ছে মূল, তাহলে এই ডানের মূলটা কি হয়ে গেল? আচ্ছা, এটা একটু লক্ষ্য করি। হ্যাভিং হার ব্রেকফাস্ট, শি ওয়েন্ট আউট ফর কলেজ। তাহলে এই বাক্যে অলরেডি একটা সেন্টেন্স আছে। তাহলে হ্যাভিং হার ব্রেকফাস্ট, এই বাক্যের সাবজেক্টটাকে কার? আমি এটা ওয়েন্ট কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে আমি এখানে কার পাস্ট টেন্স করবে? হ্যাভিং এরই করতে হয়, কারণ দেখো হ্যাভিং এর পরে কোনো ভার্ব আছে কি? তাহলে কখন আমি হ্যাভিং লিখতে পারবো না? যখন হ্যাভিং এর পরে ভার্ব থাকবে। আর যখন হ্যাভিং এর পরে ভার্ব থাকবে না, তখন আমাকে হ্যাভিংটাকেই কি করতে হবে?
এখানে হ্যাভিং মানে তো নিয়ে, খেয়ে। এখানে আসলে এই হ্যাভিংটাকে কেমোফ্লেজিং ভার্ব বলে। কি বলে? মানে ছদ্মবেশী ভার্ব। যেমন আমি বললাম যে দ্যাট টুডে আই হ্যাড মাই ডিনার। এই হ্যাড মানে আই টুক। তাই টেক ভার্বটাকে ছদ্মবেশে কাকে বললাম? হ্যাভ বললাম। প্লিজ হ্যাভ ইট। প্লিজ হ্যাভ ইট মানে কি? দয়া করে নেবেন। তো প্লিজ হ্যাভ ইট আসলে এটা মানে ছিল প্লিজ টেক ইট। তাহলে টেক ভার্বটাকে আমি কি করলাম? কেমোফ্লেজ অর্থাৎ ছদ্মবেশ দিলাম। ক্লিয়ার? তাহলে এটা আমি মূল ভার্বে করলাম যে শি হ্যাড আর ব্রেকফাস্ট ফুল স্টপ শি ওয়েন্ট আউট ফর কলেজ। এবার যত নিয়ম আছে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এখানে বিসাইডস থাকুক, এখানে ডেসপাইট থাকুক, এখানে ইনস্পাইট থাকুক, যাই থাকুক, নিয়ম কিন্তু সেই একটাই। কি? মিলি ইজ গর্জিয়াস। মিলি ইজ গর্জিয়াস। তাহলে এখানে মিলি ইজ গর্জিয়াস, কিন্তু মিলি কি লেখা যাবে? শি। তাহলে এখানে মিলিটা ধার নেব, মিলি, মিলি লিখলাম। এই যে এখানে আমি বিং এর জায়গায় কি লিখবো? ইজ। মিলি ইজ এ টল, ফুল স্টপ, শি ইজ গর্জিয়াস। মিলি ইজ এ টল, শি ইজ গর্জিয়াস। আবার অনলাইন স্টুডেন্টরা এতটাই, ধর আমি এখানে তো একটা ফুল স্টপ দিয়ে ফেলেছি, ওরা আমাকে একটা ছবি তুলে পাঠাবে, স্যার এখানে কি আরেকটা ফুল স্টপ হবে? দে আর ভেরি কশাস। আসলে ওরা ভাবে যে স্যার হয়তো নতুন কিছু বলছে, ব্যাপারটা না, দুটো ফুল স্টপ দেওয়া যায়। ডেসপাইট বিং হেলদি, মৌমিতা। তাহলে এখানে মৌমিতা জায়গায় কি হবে? শি কুড রান ফাস্ট। তাহলে এখানে কে আসবে? মৌমিতা। মৌমিতায় বিং এর জায়গায় কি হবে? কুড মানে কোন টেন্স? তাহলে মৌমিতা ওয়াজ হেলদি। মৌমিতা ওয়াজ হেলদি ফুল স্টপ, শি কুড রান ফাস্ট। কিছু আছে? তাহলে এই পুরো নিয়মটা গেল কিসের নিয়মে গেল? পার্টিসিপল। কিসের নিয়ম গেল? পার্টিসিপলের নিয়মে গেল। এবার যে লাস্টের দুটো 8 দাগ এবং 9 দাগ, এই 8 দাগ এবং 9 দাগ যে নিয়মে আসছে, দেখো এখানেও বিং আছে, এখানেও হ্যাভিং আছে। যদি আমি নিয়মটা নাও বলি তাও তোমরা কিন্তু এই গ্রামারটা সলভ করতে পারবে। কেন জানো? দেখো হার মাদার অ্যাডভাইসড হার টু গেট ম্যারিড, একটা বাক্য অলরেডি আছে। তাহলে এখানে অঙ্কিতা, এখানে বিং। তাহলে এখানে যেহেতু অ্যাডভাইসড কোন টেন্স? পাস্ট টেন্স, তাহলে বিং মানে কি? ওয়াজ ম্যাচিওর। অঙ্কিতা ওয়াজ ম্যাচিওর। অঙ্কিতার বয়স হয়ে গেছে, তাই তার মা তাকে বলেছে বিয়ে করে নে মা। আচ্ছা, এবার এখানে এটা তো আরো সোজা, নিচেরটা আরো সোজা। উই স্যাট ফর ডিনার অলরেডি আছে। এখানে মাই মাদার হ্যাভিংটা লেখা যায় না, মাই মাদার কুকড ফুড। আমি কি বলেছি? হ্যাভিং এর পরে যদি ভার্ব থাকে তাহলে হ্যাভিং আমরা লিখবো না। এই হ্যাভিং এর পরে ভার্ব আছে কুকড, তাহলে হ্যাভিংটা লিখেছি? লিখিনি। যে মাই মাদার কুকড ফুড ফুল স্টপ উই স্যাট ফর ডিনার। এই নিয়মটা কি? যদি দুটো সাবজেক্ট থাকে এই নিয়মটার নাম নমিনেটিভ, নমিনেটিভ অ্যাবসোলিউট। দেখো নমিনেটিভ অ্যাবসোলিউট, এই নিয়মটার নাম নমিনেটিভ অ্যাবসোলিউট। একটা করতে দিই, দে হ্যাভিং seen her, they having seen her, she escaped, তারা তাকে দেখে ফেলেছে সেজন্য সে মেয়েটা কি করেছে? পালিয়ে গেছে। তাহলে she escaped একটা বাক্য হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো? দে হ্যাভিং লেখা যাবে? তাহলে এখানে কি সিন লেখা যাবে? এখানে কিন্তু সিন লেখা যাবে না, কারণ এটা কোন টেন্স? এসকেপড পাস্ট টেন্স। তাহলে সিনটা কি পাস্ট টেন্স নাকি? তাহলে এটা কি হবে? স হার। ক্লিয়ার? তাহলে এই টোটাল দুটো নিয়ম গেল। আমাদের কিন্তু এখনো বাকি আছে ইনফিনিটিভ, আমাদের বাকি আছে অ্যাডভার্বিয়ালস, আমাদের বাকি আছে নাউন অ্যাপোজিশন। ওয়েন্ট টু মার্কেট to buy food, she went to market to buy food। আচ্ছা, এই জায়গায় লক্ষ্য করে দেখো একটা ইনফিনিটিভ বসে আছে। কি স্যার? ইনফিনিটিভ একটা নন ফাইনিট ভার্ব। এই আবার কি স্যার? নন ফাইনিট ভার্ব হচ্ছে যে ভার্ব টেন্স পার্সেন্ট
অনুযায়ী বদলায় না, টেন্স পার্সন নাম্বার। কেমন? যেমন যদি বলি আই লাইক ইউ, আমি তোমায় পছন্দ করি, আমি তোমায় পছন্দ করতাম, আই লাইকড ইউ, এই ভার্বটা চেঞ্জ হয়েছে না টেন্স অনুযায়ী। কিন্তু আই ওয়ান্ট টু গো দেয়ার, দেখো এই টু এর পরে গো ভার্বটা এক আছে। আই ওয়ান্টেড টু গো দেয়ার, দেখো এই টু এর পরে গো ভার্বটা একই আছে, আছে না? তাহলে টেন্স অনুযায়ী বদলালো। তাহলে ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড এগুলো সবই টেন্স অনুযায়ী বদলানো যায় না, তাই আমরা এদেরকে বলতে পারি নন ফাইনিট ভার্ব। ক্লিয়ার? এতটুকু বুঝে নাও। আর গ্রামার করতে গেলে শুধু এইটুকুনি বুঝলেই হবে যে এখানে ভাই টু এর পরে একটা কি আছে, বাই, অর্থাৎ ভার্ব। এবার আমি কি করে করব? তাহলে ইনফিনিটিভ, এইখান থেকে ইনফিনিটিভ স্টার্ট হয়েছে, তাহলে অলরেডি একটা বাক্য বসে আছে, কে? শি ওয়েন্ট টু মার্কেট। তাহলে এখানে পড়ে আছে কি? টু বাই ফুড, টু বাই ফুড। তাহলে আমাদের কিছু একটা করতে হবে, দুটো নিয়মে করা যায়। এক, আমি এই টু বাইটাকে, এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। তাহলে ওয়েন্ট, গো যদি ওয়েন্ট হয় তাহলে বাইটা কি হবে? বট হবে, বট। ফুড, এখানে সাবজেক্টটাকে শি, শি বট ফুড, এই একটা করতে পারি। যদি আমি চাই যে না আমি বাইটাকে বট করব না, তাহলে আমি কি করব? এই টু বাই ফুড যা আছে তাই লিখে দেব, তার আগে একটা তো শি লিখতেই হবে, ধার করেছি। আচ্ছা, এই ওয়েন্ট পাস্ট টেন্স, তাহলে ওয়ান্টেড কি লিখে দেব? আমি কি শুধু ওয়ান্টেড লিখতে পারি? আমি ডিজায়ার্ডও লিখতে পারি, আমি ওয়ান্টেড লিখতে পারি, ডিজায়ার। শি ওয়ান্টেড টু বাই ফুড, শি ডিজায়ার্ড টু বাই ফুড। আমি দুটো নিয়মে করতে পারি। একটা করতে দিই, দে স্টাডি হার্ড টু গেট সাকসেস। দেখবে মিলি, এইটাতে কিন্তু তুমি এই দুটো ছাড়া নিয়মে করতে পারবে না। কি হবে উত্তরটা? কমেন্ট সেকশনে জানিও, যারা অনলাইন ক্লাসেস করছো তারা জানাবে। দে স্টাডি হার্ড টু গেট সাকসেস, তারা পড়াশোনা করে সফলতা পেতে। তাহলে এখানে অলরেডি একটা বাক্য বসে আছে, কোনটা? দে স্টাডি হার্ড হলো। তাহলে এখানে টু গেট সাকসেস যা আছে তাই লিখে দেবো। তাহলে সাবজেক্টটা কে? দে। এখানে স্টাডি কন্টেন্টস, স্টাডি কন্টেন্টস, স্টাডি কন্টেন্টস প্রেজেন্টের এত সময় লাগছে কেন? স্টাডিড কন্টেন্টস পাস্ট টেন্স, স্টাডিড। তাহলে এটা কোন টেন্সে আছে? স্টাডি প্রেজেন্ট টেন্স। তাহলে এটা ওয়ান্টেড হবে না ওয়ান্ট হবে? তাহলে দে ওয়ান্ট টু গেট সাকসেস। কিছু আছে মিলি এর মধ্যে? আচ্ছা, যদি বলি এটা তোমরা ছোটবেলা থেকেই করে এসছো, মিলি ইজ টু নটি টু বি টলারেটেড। মিলি এত নটি যে ওকে সহ্য করা যায় না। আচ্ছা, আমি দেখি আমাদের শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা ওয়াজ, একদা ছিল, এখন ঠিক আছে, টু ফ্যাট টু রান। আগে খুব মোটি ছিল, দৌড়তে পারতো না। এইবার ব্যাপারটা হলো আমরা ছোটবেলা থেকে এই টু আর এই টু এর জায়গায় কি করতে হয় জানি। এটা নিয়ে আমি বারবার বলবো না। এই টু এর জায়গায় কি সো অথবা ভেরি। তাহলে মিলি ইজ নটি লিখলাম, তাহলে এইটাকে আমাকে চেঞ্জ করতে হবে তো। তাহলে এই টু এর জায়গায় আমাকে কিছু লিখতে হবে, কি? মিলি 100% মহিলা, তাহলে শি। ইজ মানে কোনটেন্স, ক্যান নট প্রেজেন্ট টেন্স। আর ওয়াজ মানে এখানে কি হবে? কুড নট, তাহলে ক্যান নট যা আছে তাই বি টলারেটেড, যা আছে তাই বি টলারেটেড। তাহলে এইটা কি করব? শর্মিষ্ঠা ওয়াজ টু ফ্যাট টু রান, বল শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা ওয়াজ ভেরি ফ্যাট, তারপরে ফুল স্টপ বলতে হবে, ফুল স্টপ। হ্যাঁ, শি ওয়াজ আছে তাই কুড নট, শি কুড নট। এই টু এর জন্য আমি শি কুড নট লিখলাম, তাহলে আমি টুটা লিখবো। মাছের পরিবর্তে মাংস, তুই মাছ পাবা না, তাহলে কি হবে? শি কুড নট রান। এই শিলা উঠে চলে আয়। শিলা ওয়াজ টু স্মল টু ক্লাইম্ব দ্য ট্রি।
শিলাকে দিয়ে আমরা আজকে দেখবো শিলা পারে কিনা। শিলা কর্মা একা একা এগিয়ে চল। যে কটা গ্রামার করিয়েছি বুঝতে পেরেছিস? ভালো লেগেছে গ্রামার করতে? সত্যি? ঠিক আছে, এত সুন্দর এসে আবার কাটলি কেন? ওয়াও। তারপর এই টু এর জায়গায় কি লিখবি? বাহ, লেখ। তারপরে কি লিখবি? বাহ, ঠিক আছে। হ্যাঁ, এবার এই টু তুলে এখানে ফুল স্টপ। আমি দুটো বাক্যে পরিণত করছি। এবার কি লিখবি? না, এই টু এর জায়গায় আমরা কি লিখেছি? সি লিখেছি। সি মিলি তাই সি। তাহলে শিলা কি? আচ্ছা, সি। আচ্ছা, এটা কোন টেন্স? ঠিক আছে, কোন টেন্স? শিলা কেন হবে? সি হবে। ভয় পাচ্ছিস কেন? এটা কোন টেন্স? ওয়াজ। জোরে বল। পাস্ট টেন্স। কঠিন কিছু নাই মা গ্রামারে কঠিন কিছু নেই। ভাবিস কঠিন ভাবে, জি স্যার কি করে হেলে যাচ্ছে, ও বাবা আমি পারবো তো শুনে। তাহলে সি। এটা কোন টেন্স? তাহলে ক্যান নট হবে না কুড নট হবে? পাস্ট টেন্সে ক্যান নট হয় না কুড নট হয়? লেখো। তুমি যা কুড নট বানান লিখেছো স্যার মারাও যেতে পারে। দয়া করে পরীক্ষার খাতায় লিখবে না। আমি কুড নট বানানটা লিখে দিই, না হলে সমস্যায় পড়ে যাব। লেখো মা। হা 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 করার তো কিছু হয়নি, ও বানান ভুল লিখতেই পারে। তাহলে কুড নট পড়ে আছে কে? হ্যাঁ, কি? ক্লাইম্ব দ্য ট্রি। লেখ। ডট ডট দিয়ে দে তলায় দাগিয়ে। বুঝতে পেরেছিস? কঠিন খুব। যা, তাহলে একটা নিয়ম গেল। এরপরের নিয়মটা দেখো। তাহলে এই নিয়মটার নাম কি দেওয়া যায়? ইনফিনিটিভ। এরপরেরটা আসি। সিমিংলি she was tired. Certainly we will get success. Usually Baban wakes up early. তিনটে বাক্য, প্রত্যেকটাই দেখো এল ওয়াই আছে না? তাই এল ওয়াই যুক্ত বাক্যকে আমরা সাধারণত অ্যাডভার্বিয়ালস বলে থাকি। কি বলে থাকি? দ্য ফ্যান ইজ মুভিং স্লোলি। তাহলে এল ওয়াই কি হচ্ছে? একটা অ্যাডভার্ব। আমি মিলির কাছে প্রশ্ন করব, যারা গ্রামার পারে, প্রথমটা উত্তরটা কি হবে? সিমিংলি শি ওয়াজ টায়ার্ড। শি ওয়াজ টায়ার্ড। দেখো ভুল হলো এখানে। দেখো প্রথম বাক্য শি ওয়াজ টায়ার্ড, খুব ভালো কথা। দ্বিতীয় বাক্য হবে এখানে যেহেতু এইখানে শুধু সিমিংলি পড়ে আছে, এর কেউ নাই, তাহলে আমরা ইট দেব। কি দেব? ইট। এটা কোন টেন্স? আমি এইটাকে চাইলে ভার্বে পরিণত করতে পারবো, সিমটাকে। তাহলে সিমটাকে ভার্বে পরিণত করলে কি হবে? ইট সিমড। শুধু কি সিম লিখলে হবে না, সোটা লিখতে হবে। তাহলে একটা নতুন কথা লিখতে হচ্ছে সো। মনে রাখতে হবে। স্যার আমি কি করে মনে রাখবো? তোমার তার নাম্বার 9 পরে যে 6 আছে, তোমার মনে আসতো? মনে আছে? তাহলে এটাও মনে থাকবে। তাহলে কি হবে? শি ওয়াজ টায়ার্ড। শি ওয়াজ টায়ার্ড। তাহলে ইট সিমড। যদি মিলি এইটা শি ইজ এ টায়ার্ড থাকতো, তাহলে কি সিমড হতো? কি হতো? সিমস। ইটের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট সিমস সো। কিন্তু এইগুলো খুব সোজা। সার্টেনলি উই উইল গেট সাকসেস। তাহলে উই উইল গেট সাকসেস একটা বাক্য। ইট ইজ সার্টেন। ইট ইজ সার্টেন। একই রকম ভাবে বাবার ওয়েকস আপ আর্লি, ইট ইজ ইউজুয়াল। ডেফিনেটলি we will hold a picnic this year. তাহলে we will hold a picnic this year, full stop, তাই না? আর it is definite.
ইট ইজ ডেফিনেট। ক্লিয়ার হয়ে গেল? কোনো সমস্যা আছে এর মধ্যে? কোনো সমস্যা আছে কি? নেই তো? ব্যাস লেখো। অভিক a brave boy, a brave boy, comma, joined Indian Army. তাই এই সোহান, আচ্ছা, অভিক কমা a brave boy কমা joined Indian Army, একটা আমি করাবো, একটা তোমার নিজেরা করবে। রনিত a handsome guy বা handsome boy stood fast this year. Fast this year, একটু লক্ষ্য করবে, একটু লক্ষ্য করবে এখানে দেখো বাক্যটাতে দু জায়গায় কমা আর কমা আছে, আছে না? প্রথম কমায় তোমরা লিখবে am অথবা is অথবা আর। দ্বিতীয় কমায় যখন আরো একটা বাক্য তৈরি হবে তোমরা লিখবে হি অথবা she অথবা দে। এবার দেখো তাহলে আমি কি লিখবো এখানে? কি লিখবো? অভিক ইজ এ ব্রেভ বয়, ফুল স্টপ। এবার কি লিখবো? হি, এখানে এই কমার জায়গায় লিখলাম কি? হি জয়েন ইন্ডিয়ান আর্মি। এটা পারবে? এটা পারবে কেউ? সৌমিশ্রী পারবি? বল, এটা উত্তর বল। রনিত ইজ আ হ্যান্ডসাম বয়, ফুল স্টপ, ফুল স্টপ। হ্যাঁ, ফার্স্ট দিস ইয়ার। কিছু আছে এর মধ্যে? এই যে ছোট্ট স্প্লিটিং এর ক্লাসটা করলাম, স্প্লিটিং আমরা পারবো তো? এই এতটুকু করলে উচ্চ মাধ্যমিকে গ্রামারে ফুল মার্কস পাওয়া যাবে। এই এতটুকু ডেডিকেশন থাকলেই পাওয়া যাবে।